শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে একটি চরম গুরুত্বপূর্ণ ও মর্মান্তিক ঘটনা। এটি শুধু একজন রাষ্ট্রপতির মৃত্যু নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে এক গভীর প্রভাব সৃষ্টিকারী ঘটনা। সময়ের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম বেঙ্গল টিভিতে আপনাদের স্বাগত। সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর বাংলাদেশ এক চরম রাজনীতিক অস্থিরতার মধ্যে পড়ে। একের পর এক সামরিক অভ্যুত্থান, পালাবদল ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার মঞ্চে নানা পরিবর্তন ঘটে। এই প্রেক্ষাপটে মেজর জেনারেল জিয়াউর রহমান ১৯৭৭ সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্র ক্ষমতায় বসে তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন, অর্থনৈতিক সংস্কার শুরু করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। তবে তার এই পদক্ষেপে সেনাবাহিনীর একটি অংশের মধ্যে অসন্তোষ জন্ম নিতে থাকে, বিশেষ করে যারা মনে করত ক্ষমতা গ্রহণে তাদের যথাযথ স্বীকৃতি ও প্রভাব হারাচ্ছে। ঘটনার দিন ১৯৮১ সালের ৩০ মে, চট্টগ্রাম সার্কিট হাউস। ১৯৮১ সালের ২৯ মে জিয়াউর রহমান চট্টগ্রামে যান। তিনি চট্টগ্রামের একটি রাজনৈতিক সংকট সমাধানে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন। সে সময় তিনি অবস্থান করছিলেন চট্টগ্রাম সার্কিট হাউসে। রাত গভীর হলে ৩০ মে ভোর রাতে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তা সার্কিট হাউস ঘিরে ফেলে। তাদের নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল আব্দুল মান্নান, কর্নেল মাহফুজুর মোশাররফ এবং মেজর হায়দার প্রমুখ। এই সেনাদলটি গোপনে একটি অভ্যুত্থানের পরিকল্পনা করেছিল। রাত আনুমানিক ৩টা ৪০ হামলাকারীরা সার্কিট হাউসের ভেতরে ঢুকে যায় এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করে হত্যা করে। এই হামলায় তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা সহ মোট ৮-৯ জন নিহত হন। জিয়ার মৃত্যুর খবর দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। দেশে রাজনৈতিক অস্থিরতা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। চট্টগ্রামে কিছু সময়ের জন্য সেনা বিদ্রোহ চললেও জেনারেল এরশাদের নেতৃত্বে ঢাকাস্থ সেনাবাহিনী অবিলম্বে বিদ্রোহ দমন করে। বহু বিদ্রোহী সেনা কর্মকর্তা গ্রেফতার হন এবং সামরিক আদালতের মাধ্যমে বিচার শুরু হয়। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত সামরিক ট্রাইব্যুনালে বিচার শুরু হয়। অনেক অভিযুক্ত মৃত্যুদণ্ডে দণ্ডিত হন এবং পরে ফাঁসি কার্যকর হয়। তবে এই বিচারও বিতর্কের বাইরে ছিল না। অনেকেই মনে করেন রাজনৈতিক প্রতিহিংসা বা অভ্যন্তরীণ ষড়যন্ত্র এই ঘটনার পেছনে কাজ করেছে। জিয়াউর রহমানের মৃত্যুর মাধ্যমে দেশে আবারও একটি রাজনৈতিক শূন্যতা ও অস্থিরতা তৈরি হয়। তার মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হন এবং পরবর্তীতে ৩ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। বিএনপি একটি জাতীয় রাজনৈতিক শক্তি হিসেবে তার অবস্থান ধরে রাখে। জিয়ার মৃত্যু এখনও বাংলাদেশের ইতিহাসের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ছিল একটি পরিকল্পিত ও সংগঠিত সেনা বিদ্রোহের ফল। এ ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গভীর রেখাপাত করে। এটি শুধু একজন রাষ্ট্রনায়কের জীবনহানি নয়, বরং বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক স্থিতিশীলতা ও সেনা বেসামরিক সম্পর্কের জটিলতাকেও তুলে ধরে। তার মৃত্যু একদিকে যেমন দুঃখজনক, অন্যদিকে জাতির জন্য এক চরম শিক্ষার বার্তা বহন করে।